হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের দেখাবো আমি মটন কিমা চচ্চড়ি কিভাবে করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আমি এখানে ধুয়ে নিয়েছি মটনটা, মানে কিমাটা। এবারে আমি প্রেসারে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেব একটু হলুদ আর দেব একটু লবণ। দিয়ে মটনের কিমাগুলো আমি সমস্ত প্রেসারে দিয়ে আমি সিদ্ধ করে নেব। সমস্ত আমি প্রেসারে নিয়ে নিয়েছি। এবার আমি প্রেসারটা আটকে, যেভাবে আর কি তোমরা মাংস করো সেভাবেই এই কিমা চচ্চড়িটা করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। সবসময় তো মটনের আলু ঝোলই খাওয়া হয়, তাই না? এবারে যেমন ভাবে তোমরা মটন সিদ্ধ করো ওইভাবেই সিদ্ধটা করে নেব। তারপর সাথে থাকো, কি কি দেবো চচ্চড়িতে সেটাই তোমাদের দেখাবো। নিয়ে চলে আসলাম, আর এখানে দেখো কিমাটা সিদ্ধ হয়ে গেছে, মটন কিমাটা। আর এখানে আমি মশলা করব কি দেখো, এখানে আছে রসুন, একটু বেশি পরিমাণে রসুন দিতে হবে যেহেতু মটন একটু বেশি করে লাগে সব কিছু। আর এখানে আছে আদা, আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, এর জন্য ঝালটা বুঝেই দেবে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, এখান থেকে কিছুটা পেঁয়াজ কুচি দেব, আর একটু টমেটোর কুচি দেব, আর দেব হাফ চামচ ধনিয়া, আর দেব হাফ চামচ জিরে, আর দেব এখানে দেখো লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেবো আমি। আর পরে গরম মশলা দেব। এটা আমি মিক্সি করে নেব। পুরা মশলা হয়ে গেছে। আর এখানে দেখো এটা তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি দেব তেল। আর বন্ধুরা এরকম চচ্চড়ি করবে, তোমাদের খুব ভালো লাগবে। তো ঝোল কষা সবসময় সবকিছুই খাই, তাই না বন্ধুরা? এবার দেবো আমি ফোড়নে দেবো জিরে, আর দেবো এই যে টমেটোর পেঁয়াজ দিয়ে দেবো।
এটা আমি কষিয়ে নেব। আর এর কাছে জলটা আছে, লাস্টে কষানো হয়ে গেলে এই জলটুকুই আমি দেব। ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর বন্ধুরা তোমরা একটু নুনটা, মিষ্টি, ঝাল সব কিছু একটু টেস্ট করে দেখে নেবে। এটা আবার যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা কষানো হয়েছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে এই যে জলটা আছে, এবারে জল আছে, জলটা আমি, এটা কিন্তু মটন সিদ্ধ করার জলই আমি দিয়ে দেবো। সবটা লাগবে না বন্ধুরা, এই যে রয়েছে আপনার জল, এটা দিলাম কেন? জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাংসের ভেতরে সমস্ত মশলা টশলাগুলো ঢুকে যাবে আর দারুণ টেস্ট হবে। একেবারে চচ্চড়িটা দারুণ হবে, দারুণ, দেখতেই পাচ্ছে। তাহলে এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে করব। আর মাঝে মাঝে আমি নাড়া দিয়ে দেখবো, নাহলে কিন্তু বন্ধুরা পুড়ে যাবে। বন্ধুরা ঢাকা চাপা দিয়ে নাড়া দিয়ে আমি এটা তৈরি করলাম। আর ওরকমই ঢাকা চাপা দিয়ে করতে হবে আর নাড়াচাড়া দিতে হবে, নাহলে বন্ধুরা নিচে ধরে যাবে, তাই না? আর তাহলে এখন আমি গ্যাসটা অফ করে দেবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, দেখো তো, দেখতে পাচ্ছ? তোমরা এইভাবে যদি মটন কিমা আমি যেভাবে করি সেভাবেই তোমাদের দেখালাম, তোমরা যদি করো ওইভাবে, দেখো ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে পারবে এমনই রেসিপি এটা। আর সব সময় আলু দিয়ে কষা খাই, ঝোল খাই, তাই না বন্ধুরা? মাঝে মাঝে একটুখানি মুখ পাল্টানোর জন্য এসব একটু করতে হয়। আর একটু শসা কেটে নেবে, দরকার পড়লে একটু পেঁয়াজ নেবে, কাঁচা লঙ্কা নেবে, আর ওর সাথে মিশিয়ে খাবে। আর যারা ঝাল খাবে না তাদের তো নিতে হবে না, তোমরাই জানো। আর যারা নাকি ঝাল খাবে তারা একটু কাঁচা লঙ্কা নিয়ে খাবে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। পুরোটাই আমি নামিয়ে নেব, দেখতে পাচ্ছ। যারা নতুন বন্ধু আছো তারা এখনো আমার ভিডিওটাকে দেখোনি, তোমরা ভিডিওটা দেখো, দেখে তোমাদের ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একটা পাশে থাকা বেলটা অল করে দেবে। আর লাইক কমেন্ট করবে, কমেন্টে কেমন লাগছে তার মানে আজকে রেসিপিটা তোমরা একটু বললে আমি একটু উৎসাহিত হব। যদিও ভুল হয় সেটাও তোমরা বলবে, তাহলে আমি শিখে নেব। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো আছোই আমার সাথে, ঠিক এইভাবেই থাকবে আর এইভাবেই আমাকে ভালোবাসবে আর এইভাবেই আমার এগোনোর পথটা দেখিয়ে দেবে তোমরা। আর তোমরাও কমেন্ট করবে, ভালো হলো না খারাপ হলো বলবে, ভালো হলেও বলবে, তাতে আমি খুব খুশি হই। কমেন্টের আশা করি তোমাদের। বুঝতে পারছো তো আমার কথা? আমি তোমাদের কি বোঝাতে পারছি? যদি বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, যারা এখনো করোনি আমার ভিডিও মানে আমার চ্যানেলটাকে, তাদের জন্যই বলা হচ্ছে। আর তোমরাও এইভাবে কিমা করবে, মটন কিমা দিয়ে এইভাবে চচ্চড়ি মতন করবে। আর দেখেছো ঝোলটা কিন্তু আমি খুব বেশি রাখিনি, এই ঝোলটুকুও টেনে নেবে আর দারুণ লাগবে, দারুণ। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই, আবার কালকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো ঠিক সময়ে। তোমরা সাথে থাকবে, একদম আমার কাজ ছাড়বে না, কেন আমার কাছে থেকে চলে গেলে আমিও যে ভেঙে পড়বো। আমার সাথে থাকবে সব সময় বন্ধুরা, যতদিন আছি। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো আর সুস্থ থেকো, এটা বড় জরুরি কথা, তাই না? সুস্থ থাকতেই হবে। তাহলে টাটা।